তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? খুবই ভালো আছো? তাদের নতুন একটা গেম নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি আজকে আবার নিয়ে চলে এসেছি গ্র্যানি অ্যান্ড গ্র্যান্ডপা টু নাইট হান্টার্স। তো আগের বার আমি গ্র্যানি হয়ে গিয়ে 4টে বাচ্চাদেরকে ধরেছিলাম গ্র্যান্ডপার সাথে। গ্র্যান্ডপা তো কিছু সাহায্যই করলো না আমাকে। তারপরে দেখতে পেলাম বাচ্চারা পালিয়েই যাচ্ছে যখন পুলিশ চলে এলো। তো আজকে ওই বাচ্চাদেরকে ধরতে হবে আমাদেরকে। এটা আবার পালিয়ে গেছে, তো আজকে আমরা চ্যাপ্টার 3 করবো। চ্যাপ্টার 3টা হেভি হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর আজকে আমি পারবো তো বাচ্চাগুলোকে ধরতে, নাকি আমি কি বলবো, নাকি আমি গ্র্যান্ডপার মতো নাকি আমি নাকি আমি গ্র্যানির মতো হাঁটতেই থাকবো? সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আজকে ভিডিওটা বেশ হেভি হতে চলেছে, তো তোমরা দেখবে। তো বেশি ভান্ডাম আমাকে স্টার্ট করে যাবে। তো ভেরি ইজি করছি। গ্র্যান্ডপাকে নিয়ে নিচ্ছি কারণ গ্র্যান্ডপার একটু স্পিড আছে। গ্র্যানি একদম স্লো, বাচ্চাদেরকে ধরতেই পারবে না। দেখেছো না আমরা কীরকমভাবে গ্র্যানির থেকে পালাই না? গ্র্যানি আমাদেরকে ধরতেও পারে না। গ্র্যানি আমাদেরকে, আমরা কীভাবে পালাই তোমরা তো নিশ্চয়ই দেখেছো। খুব দৌড়ে দৌড়ে আমরা পালিয়ে যাই। মেন মিশন, হ্যাঁ, এটার মেন মিশন হচ্ছে আমাদেরকে 4জন বাচ্চাদেরকে ধরতে হবে। আর অ্যাডিশনাল মিশন হচ্ছে আমাদেরকে পুলিশকে ফোন করতে দেওয়া যাবে না। তো এই ব্যাপারটা হচ্ছে যে বাচ্চারা পুলিশকে ফোন করার খুবই চেষ্টা করবে, যাতে গ্র্যান্ডপাকে ধরা দিয়ে দেয় আর কি, বিকজ ওরা ক্রিমিনাল। তো আমাদেরকে সেটাকে আটকাতে হবে, বিকজ আমরা গ্র্যান্ডপার রোল প্লে করছি। মানে আমরা তো ক্রিমিনাল না, আমরা শুধু রোলটা প্লে করছি। তো আমাদেরকে পুরো দরজার মধ্যে লক, তো আমাদেরকে পুরো টেলিফোন বুথকে আমাদেরকে বন্ধ করে রাখতে হয়, মানে লক দিয়ে, যাতে বাচ্চারা ফোন না করতে পারে। তো চলো স্টার্ট করা যাক। বুঝিয়ে দিলাম তোমাদেরকে, নাহলে একটু অসুবিধা হবে তোমাদের। আমাদের এখানে একটা জার্মান শেফার্ড কুকুরও আছে, আমি তো জানতাম না। জার্মান শেফার্ডটা একটা, বা ভাই, জার্মান শেফার্ডকে দেখতে চাইছিলাম, সে তো পালিয়ে গেল। বাচ্চা শয়তানটা পালিয়ে গেল। গ্র্যান্ডপা হয়েছে আমি এখন। একটা কাজ কর, 1 সেকেন্ড। এই যে আমাদের গ্র্যানি। গ্র্যানি একটু সাহায্য করবে না, শুধু এদিক ওদিকে চলবে, শুধু আমাকে এই বাচ্চাগুলোকে ধরতে হবে। বাট এটা মাল্টিপ্লেয়ার হলে কিন্তু হতো না। মাল্টিপ্লেয়ার হলে কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চাদেরকে ধরে নেওয়া যেত। দুটোই হয়েছে। আর এখানে কতগুলো এনার্জি ড্রিঙ্ক ভাই! এটা সেকেন্ড, এখানে কতগুলো এনার্জি ড্রিঙ্ক! ভাই এতগুলো এনার্জি ড্রিঙ্ক তো আমার তাহলে বোনাস হয়ে গেল সত্যি। অনেকগুলো বোতলও পেয়ে গেছে, এই বোতলগুলোকে তুলে নেবো। আর এগুলো হচ্ছে ওই কী বলবো, আরে কী বলবো যে, আরে স্প্রাইট থাকে না, স্প্রাইটের বোতল, মানে যেটা ওই ক্যান থাকে না স্প্রাইটের, মানে স্প্রাইটের একটা ওই ক্যাপ দেওয়াটা বোতল থাকে না, যেটাতে মেটাল ক্যাপ থাকে, ওইটাই বলতে পারো। এই সব থেকে কিছু কি দেওয়া যাবে, কিছু কি অর্ডার দেওয়া যাবে? 4টা কাছে, তাহলে আমার কাছে 2টো এনার্জি ড্রিঙ্ক হলো কি করে? 8টা এনার্জি ড্রিঙ্ক হয়ে গেছে আমার কাছে। চলো এবার বাচ্চাদেরকে ধরে নেওয়াই যাবে, ইজি হবে এবার। এবার এটা বড্ড ইজি হয়ে যাবে বাচ্চাদেরকে ধরা। একটা এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিলাম। এ ভাই, কোনখান দিয়ে যাচ্ছিস? কি জ্বালা, কোনখান দিয়েও যায়। এখানে একটা ক্যাম্প সাইট আছে, আর ওইখানে একটা বাচ্চা আছে, ওকে আমি ধরবোই ধরবো। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের এটাকে আনছিস, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের এন্ডটাকে আনছিস। দাঁড়িয়ে গেলি কেন তুই? মানে ও দাঁড়িয়ে গেছিল কেন? যদি ও না দাঁড়াতো তাহলে ওকে আমি মারতে পারতাম না। ও দাঁড়িয়ে গেলে ওকে আমি মারতে পারতাম না। মার মার মার, বাচ্চাটাকে মার। দেখেছো তোমাদের রাইডার বাবা কত প্রো আছে? 2টো বাচ্চাদেরকে মেরেছি। এবার এই 2টো বাচ্চাদেরকে গাড়ির মধ্যে নিয়ে যেতে হবে আমাদের। টেক ইট টু দ্য কার।
মানে প্রথমে তোমরা তো দেখে নিয়েছো জিনিসটা। না, এটাতে এটাতে তো তোমরা ফার্স্ট টাইম দেখছো, তো আমি এটাতে বলবো। চ্যাপ্টার ওয়ানটা আমি তো করিনি, চ্যাপ্টার ওয়ানও এরমই ছিল। চারটে বাচ্চাদেরকে ধরতে হবে একটা ক্যাম্প সাইটের, ওটা অনেক বড় একটা ক্যাম্পিং এরিয়া ছিল, একটা শপ ছিল আর অনেক কিছু ছিল। ওটা পরে দেখবো, কারণ চ্যাপ্টার ওয়ানটা এখন আমার ভালো লাগে না, সত্যি বিরক্তিকর লাগে। ছোট চ্যাপ্টার বাট সমস্যা হয়। আমাদের একটা বাচ্চা তো গ্র্যানি দেখ, আমি একটা বাচ্চা ধরেও নিলাম। আর তুই ওখানে হেঁটেই বেড়া, তোকে আসতে হবে না এখানে। যা যা, হেঁটেই বেড়া, হেঁটেই বেড়া। হয়তো খেয়ে দিয়ে উঠেছিস তো, যে একটু ইভিনিং ওয়াক করছিস। যা যা, হেঁটে বেড়া, হেঁটে বেড়া। ও ইভিনিং ওয়াক করছে, বুড়ি কোথাকার। ইভিনিং ওয়াক করছে ও, আমাকে একটু সাহায্যও করবে না, সত্যি। তবে যখন আমি গ্র্যানি হয়ে যাই না, গ্র্যান্ডপা আমাকে তো ধাক্কা দিতে থাকে, কারণ আমার থেকে বড় না, মানে বড় তো, তাই জন্য ধাক্কা মারে। কিন্তু গ্র্যানি মারে না, গ্র্যানির আমি এপার ওপার হতে পারবো। এই দেখো, গ্র্যানি কিন্তু ধাক্কা মারে না, গ্র্যানি খুব ভালো, তাই জন্য আমার ধাক্কা মারে না। এই গ্র্যানি গ্র্যান্ডপা না সবসময় হাঁ করে থাকে, সত্যি না, হাঁ করে কে থাকে? হ্যাঁ, বড্ড এরা হাঁ করে থাকে, সিরিয়াসলি। দুটো বাচ্চা হয়ে গেছে আমাদের। এক সেকেন্ড, আমাদের কত বাচ্চা হয়ে গেল? আরে দেখতে দে না। দুটো বাচ্চা হয়ে গেছে, চারটের মধ্যে দুটো বাচ্চা হয়ে গেছে আমাদের। চারটে বাচ্চা, মানে দুটো, চারটে বাচ্চা আছে, আমাদের দুটো বাচ্চা হয়ে গেছে। হেভি হয়েছে, একদম হেভি, উড়িয়ে দিয়েছি একদম, একদম ফাটাফাটি করে দিয়েছি পুরো। আমাদেরকে আর এই ভেতরে গিয়ে কিছু করতে হবে না, কারণ ওই বাচ্চাটা ঢোকেনি। ও ঢুকতে যাচ্ছিল ভেন্টিলেশনটা খুলে, আমি তার মধ্যেই ওকে মেরে দিয়েছি। মানে মেরে ফেলিনি ওকে, আমি একটুর জন্য অজ্ঞান করেছি। তোমরা আর কি ভাবছিলে? এটাকে নিলাম, ব্লু কিটাকে। ব্লু কিটা অনেক কাজে লাগবে। আর আমাদের দুটো এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিলাম, মানে এখানে খুলে নিলাম। তোমরা ভাবছো আমি আমি লিপসিংটা খুব কম করছি, মানে আমি লেটে লেটে করছি, সেরকম না। আমি বলছি, কিন্তু কিন্তু আমি এটাতে বেশি ফোকাস করছি, কারণ আমাকে আরও দুটো বাচ্চাদেরকে ধরতে হবে। এখানে কিছু পড়ে আছে, তাহলে আমি নিয়ে যাব। কিছু একটা পড়ে থাকার কথা। এখানে একটা বাচ্চার জুতো আছে। গিভ দ্য ডগ আ স্নিফ অফ এভিডেন্স। আচ্ছা, কুকুরে যে ওই জুতো বা মোজা শুকে অন্য কাউকে ধরে নেয় না, সেটাই। ওটা পুলিশ ডগ, মানে ওটা জার্মান শেফার্ড তো। জার্মান শেফার্ডকে অফেন একটা পুলিশ ডগ হিসেবে মানা হয়। মানে পুলিশ অফিসার, মানে পুলিশ অফিসাররা বেশি ইউজ করে, অফিসার না, পুলিশ অফিসাররা বেশি বেশি ইউজ করে আর কি, এরম ধরনের কুকুরদেরকে। কী রে, আসবি আমার সাথে? কি সুন্দর, দেখতেই পাচ্ছ কি সুন্দর। মানে বাচ্চাগুলো, মানে বাচ্চাগুলো কি বলবো। বাচ্চাগুলো কোথায় যাচ্ছে আমার জানার দরকার নেই, আমি কুকুরটাকে দেখবো। আমাদের কুকুর বলে কথা। চলে আয় ভাই, এবার তুই রাগালি আমাকে। এখানে মিটের জায়গা, এখান থেকে আমাদের মিট কেটে কুকুরকে দিয়ে দিতে হয়, তাহলে কুকুর খায়। এই শয়তান বাচ্চাটা, শয়তান বাচ্চাটা, ওকে ধরে নিলেই সব কাজ শেষ আমার। ওটা আমি খুলবই না, আমি দুটো ট্র্যাপ লাগিয়ে দেবো এখানে, ব্যাস।
তো ওখানে আরেকটা বাচ্চা আছে যেটাকে স্মোক বম দিয়ে জ্বালাতে হয়, মানে ওই বাচ্চাটাকে স্মোক বম দিয়ে বিরক্ত করে ফেলতে হয়। স্মোক বম ছুঁড়ে ছুঁড়ে বিরক্ত করতে হয়। তারপরে যখন স্মোক বমটা ওর চলে যায়, তো মানে ওখানে উপরে যখন চলে যায় তখন ওই গন্ধর কারণে ও পালিয়ে আসে, চলে যায় তাড়াতাড়ি করে পালিয়ে আসে ও। এখন আমার কিছুই লাগবে না, আমি বাচ্চাটাকে তো আমি গ্লিচের জন্য তো ধরেই নিলাম। যা গ্লিচ না ওল্ডার ভার্সনসগুলোতে। হ্যাঁ, এটা একটা ওল্ডার ভার্সনই, পুরনো একটা ভার্সনই খেলছি। আর এই ভার্সনটা একদম রেয়ার ভার্সন, তোমরা খুঁজেও পাবে না এটাকে প্লে স্টোরে। আর কারণ তোমরা প্লে স্টোরে শুধু চ্যাপ্টার 3 অবধি পাবে, বাট তারপরে আর মানে শুধু 4টে চ্যাপ্টার পাবে। আর এখানে তো পুরো পাঁচটা চ্যাপ্টার, মানে চ্যাপ্টার অরিজিন চ্যাপ্টারটা নেই, বাট স্কুইড গেম চ্যাপ্টার আছে প্লাস হ্যালোউইন চ্যাপ্টার আছে। ক্রিসমাস চ্যাপ্টার হলে কত ভালো হতো। ছাড়ো, হ্যালোউইনটা কালী পুজোর সময় হবে আর স্কুইড গেমটা এমনি হয়ে যাবে। ছাড়ো, কারণ এখন স্কুইড গেমের ক্রেজ এখনো একটু একটু হলেও তো আছে, এখনো স্কুইড গেমের ক্রেজ অনেক আছে, আমি জানি। না ভাই, এখন এখন আর স্কুইড গেমের কোনো ক্রেজ নেই এখানে। এখন শুধু সবাই কে পপ ডেমন হান্টার্স দেখে। কারা কারা দেখেছো তারা নিশ্চয়ই বলবে যে কারা কারা কে পপ ডেমন হান্টার্স দেখেছো, কমেন্টসে জানাবে। ভাই ব্যাগেও স্মোক বম, হাতেও স্মোক বম, কি জ্বালা ভাই। এ বাচ্চাটাকে কি অনেকগুলো স্মোক বম মারতে হবে নাকি মুখে তারপরে আসবে? এক সেকেন্ড, ব্যাটটা তুলে নিয়ে আনি। ব্যাটটা একবার তুলে নিয়ে আনি, দাঁড়ো। কোথায় গেল আমার ব্যাটটা, কোথায় গেল ভাই? ও তুই ওখানে থাক ভাই, আমার জানার দরকার নেই কিছুর, আমার কিচ্ছু জানার দরকার নেই, তুই ওখানেই থাক। এই দেখো এখানে আমার হ্যামারটা পড়েছিল। আর ফার্স্ট টাইম আমি এই বাচ্চাটাকে ধরে নেবো ভালো করে। আমাদের কুকুর কোথায়? এ ভাই গ্লিচ করে চলেছে। বলছি ভাই তুই ভূত নাকি ভাই? না না, আমি থাকবো না, তুই আমার থেকে দূরে সর ভাই, দূরে সর, দূরে সর ভাই, দূরে সরে যা আমার থেকে। কি কুকুর এটা, এই গ্লিচ করে করে চলে আসছে, ভূত মনে হচ্ছে একে, আমার থেকে দেখে ভূত মনে হচ্ছে। বাবা গো, না না ভাই, তোকে তোকে প্লিজ আসতে হবে না, প্লিজ আসিস না, আসিস না। বাবা তুই ভূত কুকুর একটা। এনার্জি ড্রিঙ্ক নেই আমার কাছে। কুকুরটা ধরবে ধরবে ধরবে, ওকে ধরবে, ওকে ধরবে। এ কি, ওকে ওয়েট কর, ওকে দেখতে হবে যে ও কোথায় আসছে। কি হবে এবার তোর? আরে কি হলো, কুকুরটা ধর ওকে। না ভাই, ওকে ট্র্যাপই লাগাতে হবে, ওকে ট্র্যাপ লাগিয়েই দিতে হবে, কি জ্বালা। পরে ট্র্যাপ লাগাতে হবে, তারপরে ও দেখবে। বাবা কতগুলো স্মোক বম হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো? কি করবো এবার? এ উল্টো করে পালিয়েছিল, কুকুরটা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ওকে যদি আমি কনফিউজ করে দিই না, এক সেকেন্ড, ওকে যদি আমি কনফিউজ করে দিই তাহলে আমি ওকে ওকে সহজে ধরতে পারবো। সামনে সামনে সামনে, সামনে আয়। আচ্ছা ওখানে আটকে আছে যাতে আমি ওকে ধরতে না পারি। সামনে আয়, সামনে দাঁড়া তো। ছেড়ে, এ পালাচ্ছেটা কোথায় বারবার করে? ওইখান দিয়েই ও পালাচ্ছে, তারপরে যাতে আমি ওকে ধরতে না পারি। আরে এ তো দেখছি খুব বাজে টাইপের আছে। হ্যাঁ তুই এদিকে চলে আয়, এদিকে চলে আয়, এদিকে চলে আয়, এদিকে চলে আয়। বাবাই কি করছে, ঘুরে বেড়াচ্ছে কি জন্য?
এবার আসছে আসছে করে এই বাবা, তারপরও পালিয়ে গেল। আস্তে আস্তে করেই তো গেলাম। এই কুকুরটা ধরছে না। শয়তান কুকুর, একদম 1 নম্বরের শয়তান কুকুর। এবার আমি ওকে কি করে ধরবো? 1 সেকেন্ড 1 সেকেন্ড, ট্র্যাপটা নিয়ে আসি সময় নষ্ট না করে। 1 সেকেন্ড। এখান থেকে পালিয়ে চলো, ওকে ধরতে পারতাম, বাট এই বাচ্চাটা বেশ শয়তান আছে। 1 সেকেন্ড, আমি ওকে ট্র্যাপটা নিয়ে এসে তারপরে ওকে ধরবো। দাঁড়াও, আমি এক্ষুনি পজ করছি জিনিসটা, তারপরে তোমরা পরে দেখবে যে আমি ট্র্যাপ নিয়ে এসেছি। তো আমরা এখানে একটা বাচ্চাকে ধরে নিয়েছি। অনেক খাটনি করতে হচ্ছে আমাকে, এখানে 2টো ট্র্যাপ লাগাতে হচ্ছে, তারপরে আমার হ্যামারটা দিয়ে আমি ধরেছি বাচ্চাটাকে। ছাড়ো। আর আমি একটা স্মোক বমও নিয়ে নিয়েছি এখানে, বিকজ আমার স্মোক বমটা খুব লাগবে। আরে যেতে দে ভাই, দেখাতে দে একটু। আমাদের কুকুর আমাদেরকে একটু সাহায্য করেনি, এত ভালো কুকুর, তারপরও ওকে এভিডেন্স দিলে তারপরেও একটা বাচ্চাকে ধরে রাখবে, নাহলে ও রাখবে না। তো এখানে আমাদের একটা স্মোক বম আছে, এটাকে আমরা নিয়ে নেবো, বিকজ এখানে আমার খুবই কাজের আছে একটা কিছু, খুব ভয়ানক কাজ আছে আমার স্মোক বম দিয়ে। কারণ আমাকে একটা বাচ্চাকে স্মোক বম দিয়েই ধরতে হবে, কারণ ও উপরে আর কি ফেঁসে আছে, তো আমাকে ওকে ওখান থেকে নামাতে হবে। চলো, আমাদের একটা লাস্ট বাচ্চা বেঁচে আছে, এই বাচ্চাটাকে তো ধরে নিলাম, তার মানে আমাদের তিনটে বাচ্চা হয়ে গেছে 4টের মধ্যে থেকে। চলো এবার ওই এরিয়াটা দেখতে পাচ্ছ না, এই দিকটা এরকম কারেন্টের পোলস, মানে ইলেকট্রিক পোলস যেগুলো লাগানো আছে না, একটা রুম অবধি যাচ্ছে, দেখাচ্ছি ওখানে একটা ইলেকট্রিক রুম আছে, ওখানে দেখাচ্ছি আমি। ওখানে না স্মোক বম ফেলে ফেলে তারপরে বাচ্চাটাকে ধরতে হয়। একটাই হবে না, অনেকগুলো ফেলতে হয়, বারবার করে নিয়ে আসতে হয়। আর গ্র্যানি তো দেখ, গ্র্যানি তো হেঁটে হেঁটেই তার হয়ে গেল। আমি 3টে বাচ্চা ধরে নিলাম, আর গ্র্যানির এখানে হেঁটে হেঁটেই হয়ে গেল। হাঁটতেই থাক তুই, এখনো তোর ইভিনিং ওয়াক শেষ হয়নি, আমাকে একটু সাহায্য করবি না? হাঁটতেই থাক, তুই হাঁটতেই থাক ইভিনিং ওয়াকে। ওর ইভিনিং ওয়াক হচ্ছে, কিন্তু কন্টিনিউয়াসলি হেঁটেই চলেছে হেঁটেই চলেছে। দাঁড়াও, আবার হ্যামারটাকে নিয়ে আসি। এই যে আমি কেটে দিলাম না তোমাদের জন্য, এই জিনিসটা অনেকগুলো কাজ করে নিলাম আমি তার মাঝখানে। তোমরা ভাবছো যে ফটাফট হয়ে গেল জিনিসটা, বাট আমি অনেকগুলো কাজ করার পরেই তোমাদেরকে দেখিয়েছি আবার। এটাই হচ্ছে কাট করার পাওয়ার, এটাকেই বলে স্ক্রিন কাট করার পাওয়ার, মানে একটা সিনকে আর কি কেটে দেওয়ার পাওয়ার আর কি ওটা। এখান থেকেই নিয়ে নিতে পারি, ওখানে অত হ্যাপা করার দরকার নেই। নিয়ে নিয়েছে আমার আবার। একটা ব্যাগের মধ্যে যদি 2টো স্মোক বম হতো না, একটাই স্মোক বম কেন? স্মোক বম তো কত ছোট, একটাই হচ্ছে কেন? 2টো হতে পারতো, ছোট ছোট তো, ছোট ছোটই ঢুকে যেত, ছোট ছোট বোতল তো ওগুলো, কি আর ওগুলো। তারপরে আমি যদি স্মোক বমটা ঠিক করে না ছুড়ি, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ভয়ানক টাইপের হবে। আমাকে পেছন থেকে আর কি ফেলতে হবে, পেছনের দিক থেকে ফেলতে হবে। আর এখানে আরও অনেকগুলো আছে, কারণ আমি আনলক করে দিয়েছিলাম, 3টে 4টে হয়তো হয়ে যাবে। এখানে ওর ল্যাডারটাকে ভেঙে রেখে দিয়েছে, মানে আমি তারপরে গেছিলাম তো, তারপর ওটাকে ভেঙে রেখে দিয়েছে পুরোপুরি। দাঁড়া, ছুঁড়ে দেবো তোর মুখে একদম। এই ডটটায় না ওর মাথায় ফোকাস করতে হবে। হবে হবে হবে, হয়নি, ব্যাস ওখানে এক্সপ্লোড হয়ে গেল। যা ভাই, ওখানে এক্সপ্লোড হয়ে গেল। দাঁড়া, এবার ব্যাকপ্যাকও নিয়ে নিই, ঠিক আছে, এবার শান্তি। দাঁড়া, একে ব্যাকপ্যাকে নিয়ে এলাম। 1 সেকেন্ড, এটাকে নিয়ে নিলাম। এবার এই কুকুরটা, 1 সেকেন্ড, আমি আগে ব্যাকপ্যাকে নিয়ে নিই, তারপরে এইটাকে তুলে নিই। আমার খুব গন্ডগোল হচ্ছিল জিনিসটা, আর এই কুকুরটা ওটার মাঝখানে আছে, হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে, বিরক্তি করে একদম। তো এটা কি ডটে ফোকাস করে মারবো নাকি?
হয়ে গেছে আমাদের কাজটা, বড় চলে এসছে। আরে ধর ওকে ধর। আমার ব্যাট কোথায়, ব্যাট কোথায় আমার? ধর ভাই, কোথায় পালাবে ও? আরে ব্যাটটা নিতে পারতিস না? ধরে নে ওটাকে। হায় রে, বাচ্চাটা পালিয়েও গেল। কোথায় গেলটা ও? গেলটা কোথায়? বড্ড বিরক্তি করে এই বাচ্চাটা। আমি কোথায় ধরবো এবার এটাকে? ওফ, গেলটা কোথায় এই বাচ্চাটা? এর এই কুকুরটা কি করছে? কুকুরটার তোকে ধরার কথা। যা, কোথায় পালালো? পালালোটা কোথায় বাচ্চাটা? খুঁজেও পাচ্ছি না তো আমি। হায় ভগবান, 3টে বাচ্চা ধরলাম, তারপরে আবার। হ্যাঁ, আর একটা বাচ্চা কোথায় পালালো? আমি জানি না ভাই, আমার ভালো লাগছে না। আমি ওকে ধরলাম অত কষ্ট করে, তারপরে এই হ্যামারটা তুলতে পারছে না ও। আর কুকুরটা তো একদম অকম্য, একদম কিছুই করতে পারলো না। কি বলবোটা কি আমি? কুকুরটা তো কিছুই করতে পারলো না। কোথায় একটু যে কামড়ে কামড়ে যে ধরে রাখবে, সেটাও পারলো না। এবার কোথায় গেল? জানি না ভাই, একদম বাজে টাইপের হয়েছে, বাজেভাবে ফেসে গেছে একদম। সামনের দিকে গেলে হয় তোকে পেয়ে যাব। এই তো এখানটায় আছে, এনার্জি ড্রিঙ্কটা নিয়ে নে। এবার ওকে ধর। কি রে? কি? ও, আমাদের কুকুর ওকে ধরে রেখেছিল। আরে ভাই, সরি সরি, তোকে অত খারাপ খারাপ কথা বললাম না। একটু আদর করতে পারবো না? এনে আদর করলাম, আরে দ্যাট করছি না। এনে আদর করলাম, দেখ ভালো লাগছে, ভালো লাগছে। আদর করলাম, দেখ। একে ধরে নিচ্ছি এবার। এটা আমাদের মনে হচ্ছে লাস্ট বাচ্চা, তারপরে চলে 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 চলে। আরে কিভাবে আসছে উল্টো উল্টো করে! নিজের পেছন দেখাতে দেখাতে আসছে। কি জ্বালা, কি জ্বালার কুকুর এটা! এটাকে আমি ব্যাকপ্যাকে নিয়ে নিচ্ছি, হ্যামারটাকে, কারণ আমি পয়সা দিয়ে কিনেছি আমার হ্যামারটা, আমি কেন নষ্ট করব? আবার অন্য জায়গাতে আমার হ্যামারটা লাগবে তো। আমি পয়সা দিয়ে কিনেছি, আমার জিনিস, আমি নেব না? আরে কুকুরটা কোথায় গেল, শয়তান কোথায়! তুই যা ভাই, আমি আসবো না, দেখ। আমি তোকে নিয়ে যাবো না, যা। যেই বলবো আমি তো, যেই বললাম আমি তোকে নিয়ে যাব না, এমনিও দৌড়ে দৌড়ে আসছে। এই কুকুরটা না বড্ড গ্লিচ করে করে আসছে, আর এই বাচ্চাদেরকে শুধু কম সময় ধরে, খুবই কম সময় ধরে বাচ্চাগুলোকে। হ্যাঁ হ্যাঁ, চলে আয় পিছনে পিছনে। গ্র্যানি তো শুধু দেখতেই গেল। আমাদের এন্ডিং হয়ে গেছে, আর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি একটা রাস্তার মাঝখান দিয়ে। সব বাচ্চাদেরকে ধরা হয়ে গেছে। তো আজকের মতো তো এতটাই থাক। আশা করি তোমাদের গেমপ্লে ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর আজকে আমাদের এই 4টে বাচ্চাদেরকে ধরে খুব ভালো লাগলো। আমার গ্র্যানির এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগে, বিকজ আমরা তো গ্র্যানির থেকে একটু বেঁচে বেঁচে যাই আর কি। বাট যখন আমরা গ্র্যানি হয়ে যাই, তখন সেই এক্সপিরিয়েন্সটা আমি জীবনেও আমি ভোগ করিনি। তো এবার আমি সেই জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করছি। তো এটা আরও অনেকগুলো গেম প্লে আসবে, তো তোমরা দেখতে একদমই ভুলবে না। তো আজের মতো এতটাই থাক, তো আমি আসছি, তো চলো। আর এখানে লেখা আছে ইউ উইন, মানে আমি জিতে গেছি। ভাই কতক্ষণ লেগেছে তোমরা জানো না, মানে অ্যাটলিস্ট 10 থেকে 20 মিনিট লেগেছে ওই, কি বলবো, হ্যামারটা আনতে আর স্মোক বম দিয়ে বাচ্চাটাকে নামাতে। মানে ওই, কি বলবো, যেই পার্টটা আমি কাট করে দিয়েছিলাম না, ওটাতে 20 থেকে 30 মিনিট লেগেছিল। তো অতক্ষণ ধরে আমি করছিলাম। আর এটাকে ছোট বানিয়ে দিয়েছি ভালো করে, তো তোমরা দেখবেই।
তো আজের মতো এতটাই থাক, তো আমি আসছি। আর কমেন্ট সেকশানে বলতে ভুলবে না যে আজকে গেম প্লেটা কেমন হলো। খারাপ হলে খারাপ বলবে, ভালো হলে ভালো বলবে, ব্যাস। আর লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবে, ভুলবে না কিন্তু। কারণ তোমাদেরকে আমি এতক্ষণ ধরে দেখালাম, তোমাদেরও তো একটা কিছু করা উচিত না, তোমার আমাকে হেল্প করা উচিত। তো আজের মতো এতটাই থাক, তো আমি আসছি, তো চলো।